নমস্কার বন্ধুরা, বং যাত্রায় তোমাদের সবাইকে জানাই স্বাগত। কলকাতা, সিটি অফ জয়। ব্যস্ত এই শহরটার বুকে আজও এমন অনেক পার্ক লুকিয়ে আছে যার খবর হয়তো আমরা কেউ জানি না। আজ এমনই একটা পার্কের সন্ধান দিতে চলে এসেছি, যার নাম ইডেন গার্ডেন পার্ক বা ইডেন উদ্যান। এই হচ্ছে এখানে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে তারপরে এই গেট থেকে ভেতরে ঢুকতে হবে। তো আমরা টিকিট কেটে নিয়েছি, 20 টাকা করে এক একজনের টিকিট। এখান থেকে চলো ভেতরে প্রবেশ করা যায়। দেখো, গেট থেকে ঢুকলে দুটো রাস্তা পাবে, একটা হচ্ছে এই ডান দিক থেকে বেরিয়ে গেছে এবং একটা এই বাঁ দিক থেকে, এবং এইদিকে অনেক রাস্তা আছে অ্যাজ ইউজুয়াল তোমরা যেমন দেখতে পাচ্ছ। তবে আমরা যদি জাপানিজ গার্ডেনে যেতে চাই, এই মধ্যখানে রাস্তা থেকে যেতে পারি, সেখান থেকে গিয়ে ডান দিক, অথবা এই বাঁ দিকের রাস্তা থেকে সোজা ঢুকতে পারি, সেখান থেকে গেলেও আমাদের বাঁ দিকে পড়বে জাপানিজ গার্ডেন। জাপানিজ গার্ডেনটা একদম এই মিডিল বরাবর সেন্ট্রালে আছে। তো চলো আমরা দেখতে থাকি, এক এক করে সমস্ত জায়গাগুলো তোমাদের ঘুরিয়ে দেখাবো। ভেতরটা কিন্তু খুবই নিরিবিলি, শান্ত এবং লোকজন কম আসে। গেট থেকে ঢুকেই সামনে এরকম একটা টোটাল এরিয়ার ম্যাপ দেখা যাচ্ছে, যেখানে কোথায় কোথায় লেক বা ওয়াটার আছে, সেই যে ওয়াটার বডি লেখা এরিয়াগুলো হচ্ছে জলাশয়, এবং কোথায় প্যাগোডা আছে, কোথায় জাপানিজ গার্ডেন আছে, এই সমস্ত এখানে দেখা যাবে। আর এখানের মূল বিশেষত্ব হচ্ছে জাপানিজ গার্ডেন আছে, যেখানে পুরো জাপানের যে মন্দির, জাপানের যে বাঁশ দিয়ে তৈরি অ্যাটমসফিয়ার তৈরি করা আছে। তাছাড়া প্যাগোডা, যেটা হচ্ছে আমরা দেখেছি যে নর্থ এরিয়াতে, অর্থাৎ উত্তরের দিকে আমাদের যেখানে পাহাড়ি অঞ্চল, সেখানে মন্দিরকে প্যাগোডা বলে। এর আগে আমার দার্জিলিং সিরিজে দেখিয়েছি পিস প্যাগোডা, জাপানিজ টেম্পল, সেগুলো দার্জিলিংয়ে অবস্থিত। সেই ধরনেরই প্যাগোডা এখানে আছে, এই যে। আর এখানে আছে জাপানিজ টেম্পল, জাপানিজ গার্ডেন একদম এই সেন্টারে। আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে এই গার্ডেন কটা থেকে কটা খোলা থাকে। সকাল 10:30 থেকে শুরু করে বিকেল 4:30-5টা পর্যন্ত এই গার্ডেন খোলা থাকে। ভিতরের ল্যান্ডস্কেপটা শুধু দেখো, কি অপূর্ব চমৎকার লাগছে দেখতে। এই দিকটাতে মাঠের ঠিক ওপারেই ওইটা দেখা যাচ্ছে একটা অর্কিড হাউস। চলো ওই অর্কিড হাউসে কি কি অর্কিড আছে সেটা তোমাদেরকে প্রথম দেখাই। এই জায়গাটা দেখো কি চমৎকার, এই কাগজ ফুলের গাছটা পুরো হয়ে একদম নিচু হয়ে একটা ছাদের মতন হয়ে আছে পুরো এই জায়গাতে। আর নিচে কিন্তু সুন্দর গ্রাস আছে, মাঠের মধ্যে ঘাস, সেখানে বসা যায়। ঢুকলেই একদম সেন্টারে এই হচ্ছে ফাউন্টেন, ঝর্ণা। এখন চলছে না, বন্ধ আছে, কিন্তু এটা একটা ঝর্ণা, সেটা চলে ফাউন্টেনটা। ভিতরের যেদিকে তাকাচ্ছি, যেদিকে চোখ যাচ্ছে, মানে দারুণ জায়গা ফটোশুট করা, ভিডিও করা, কিংবা কিছুক্ষণ সময় বসে অপেক্ষা করা, সময় কাটানো, দারুণ জায়গা। দেখো রাস্তাটা কত সুন্দর করে করা। যে অর্কিড হাউসটার কথা বলছিলাম, অর্কিড হাউসের সামনে চলে এসেছি, ইডেন গার্ডেনের অর্কিড হাউস। দেখি ভিতরে কি অর্কিড আছে। দেখো ভেতরে নানান ধরনের অর্কিডের প্লান্ট, যেগুলো এখন কিন্তু ফুল আমি দেখতে পাচ্ছি না একটাতেও, কিন্তু প্রচুর অর্কিড এখানে লাগানো আছে। সেগুলো আমার ঠিক অর্কিডের সিজন জানা নেই, সিজনে নিশ্চয়ই ফুল ফুটবে। ভিতরে সুন্দর পাখির কলরব শোনা যাচ্ছে। এই জিনিসটা দেখো, স্ট্যাচুটা কিভাবে তৈরি করা। হাতে একটি ভায়োলিন নিয়ে আছে, মিডিলে বডির এই মধ্যেখানে কিন্তু কিছু নেই, এই জায়গাটা পুরো ফাঁকা, এমন নয় যে কিছু আছে। এই দেখো স্ট্যাচুটা, এই যে দেখতে পাচ্ছ,
এই মাথা, বডি এবং হাত। এর মধ্যেখানে কিন্তু কিছুই নেই, মনে হচ্ছে যে কিছু মানে পেন্ট করা হয়তো, কিন্তু কিছু নেই, আসলে ফাঁকা। এই যে হাতটা আছে, হাতটা দিয়ে টোটাল এই স্ট্রাকচারটাকে দাঁড় করানো এইভাবে। তো এইরকম সমস্ত জিনিস এখানে করা আছে। এই জায়গাটাতে দেখো কত সুন্দর, দুদিকে দুটি মহিলা, তারা হাতে ফুল নিয়ে, ফুলের ডালি নিয়ে দুদিকে স্বাগত করার জন্য দাঁড়িয়ে আছে। আর মধ্যিখানে রাস্তাটা ওফ, জাস্ট ফাটাফাটি। মহিলাগুলো দেখো, দেখো কত সুন্দর ফুল নিয়ে আছে। আর ভিতরের রাস্তাটা তো চমৎকার, রাস্তাটা দারুণ লাগছে। চলো ভেতরে যাই। অসাধারণ লাগছে। এবং শেষ মাথায় ওই যে ওই সৌধটা দেখা যাচ্ছে, ওটা আসলে কি গিয়ে দেখাবো। চলো, চলে এসেছি আমরা সুন্দর রাস্তা থেকে ভিতরে। ভিতরের জায়গাটা এরকম করা আছে সিঁড়ি, এবং ভেতরটা বেশ সুন্দর। উঠি ওপরে, ভিতরে প্রবেশ করলাম। ভিতরটা কিন্তু এরকম সিলিং করা, সিলিংয়ে অজস্র লাইট লাগানো এবং একটা বেশ মঞ্চ মতন করা, এবং পুরো জায়গাটা ফাঁকা, দেখতে চমৎকার লাগছে। আর সিঁড়িটা তো তোমাদের দেখালামই, এন্ট্রেন্সটা ওপার থেকে এন্ট্রি হচ্ছে। আর এই পারেও একটা সিঁড়ি আছে যেখান থেকে বেরোনো যায়, বেরিয়ে যায়। এর বাইরেটা দেখতে চমৎকার, এর ডিজাইনগুলো এত সুন্দর করে করা। দেখো বাইরের ডিজাইনটা, এই দেখো দারুণ লাগছে। মাঠের মধ্যেই বিশাল বড় একটা ময়ূর করা আছে। আর ওই ধারে দেখছি একটা ব্যাঙ না কুমির কিছু একটা করা আছে চেয়ারের মধ্যে। সামনে থেকে দেখাই তোমাদেরকে, এই দেখো, এই হচ্ছে ময়ূর। অন্য সময় এরকম দেখতে লাগে। ও, ময়ূরের পেখমটাতে বসার মতন জায়গা করা আছে, সিমেন্টের চাতাল মতো করা, এই যে। আর ওই দিকে ব্যাঙ তার পরিবার নিয়ে বসে আছে। আর এইদিকে আছে ক্যাকটাস হাউস আর ফুড প্লাজা, খাবারের দোকান। খাবারের দোকানটা এই যে সামনে, এই যে ক্যাকটাস হাউস। দেখি ভেতরে কি কি ক্যাকটাস আছে। দেখো অনেক ক্যাকটাস ভিতরে, এবং এইদিকেও লাইন দিয়ে সমস্ত ক্যাকটাস রাখা আছে নানান ধরনের, পুরো এরিয়াটা জুড়ে। যেমন বলছিলাম, ব্যাঙ তার পরিবারবর্গ নিয়ে এই যে চেয়ারে বসে আছে। এর পাশে কিন্তু বসার জায়গা আছে, তুমি চাইলে ব্যাঙের পাশে বসে ব্যাঙের কাঁধে কাঁধ রেখে সেলফি তুলে নিতে পারো ব্যাঙের পরিবারদের সঙ্গে। ব্যাঙ হাসো তো দেখি। দারুণ মজা, বাচ্চারা কিন্তু খুব আনন্দ পাবে। তো এই হচ্ছে এরিয়া। আর সামনে একটা চমৎকার গোলাপ বাগান দেখতে পাচ্ছি, চলো আগে সেটা তোমাদেরকে দেখাই। দারুণ ফুটেছে গোলাপ, এরকম গাঁদা ফুল লাগানো আছে, গাঁদা ফুল ফুটছে নানান ধরনের কালার। ওইখানেও লাগানো আছে পিটুনিয়া, ওখানে আবার গাঁদা, এবং ওই পারে একটা গোলাপ। আর এই হচ্ছে গোলাপ। ওহ, জাস্ট কালার গুলো দেখো, মাইন্ড ব্লোয়িং, ফাটাফাটি। দেখো পুরো গোলাপের বাগান, আর থরে থরে গোলাপ ফুটে আছে। রংগুলো দেখো কত উজ্জ্বল, বুঝতেই পারছো কি সুন্দর। যেখানেও গাঁদা এবং পিটুনিয়া আর নানান ধরনের ফুল দিয়ে এই জায়গাটাতে দারুণ ডিজাইন করা ডেকোরেশন। এখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সেলফি নিচ্ছে দেখা যাচ্ছে, সেরকম একটা পোজ দিয়ে। আর এই জায়গাটা সুন্দর করে চমৎকার, নানান ধরনের ফুল, আর ফুলগুলো ফুটেছে এত উজ্জ্বল কালার, দারুণ লাগছে। গোলাপ বাগানেরও গোলাপগুলো ফুটেছে দেখো, সুন্দর, এত উজ্জ্বল এবং বড় বড় কালার গুলো। গোলাপটা উফ, দেখে জাস্ট মন জুড়িয়ে যাচ্ছে। এই বাগানগুলো কিন্তু মেনটেন করা হয়, এমন না যে মেনটেন করা হয় না। তো সুন্দর, সেই জন্য ফুলগুলো ফুটেছে, চমৎকার দেখতে লাগছে। এখানে একটা পার্ক করা আছে, রাস্তাগুলো দেখো কত সুন্দর।
মানে গাছ দিয়ে এরকম ব্যারিকেড করা দুদিকে, তার মধ্যিখান থেকে রাস্তা, আর এরকম একটা পার্ক মতো করা আছে বাচ্চাদের খেলার জন্য। ওই একটা আছে, ওর মধ্যে উঠে উঠে বাচ্চারা খেলতে পারে। দুটো ছাতা করা আছে, আর এখানে একটা বড় স্লিপ করা আছে দুদিকে। মধ্যেখানে একটা সুন্দর স্ট্যাচু আছে, দুজনে দাঁড়িয়ে, এখানেও সেই সেলফি তোলার মতনই পজ লাগছে, দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে স্লিপ, দেখো কত সুন্দর। ও দুটো না, তিনটে, এই একটা মুখ, ওই একটা মুখ, আর ওই একটা মুখ, তিন দিকে তিনটে স্লিপ আছে। আর পিছনে ওঠার জন্য সিঁড়ি, ওই যে দেখো। এই যে সিঁড়ি, এই সিঁড়ি থেকে উঠে বাচ্চাদের জন্যও কিন্তু দুর্দান্ত জায়গা। আর এইবার আমরা পৌঁছালাম একটা জলাশয়, এই যে এদিকেও জলাশয় এদিকেও জলাশয়, মধ্যিখান থেকে এরকম একটা রাস্তা করা। আর ওই পারে দেখা যাচ্ছে একটা মন্দির মতো, এটা কি প্যাগোডা? দেখে আসি চলো। দারুণ জায়গাটা, দারুণ চমৎকার, এটা মানতেই হবে। এই যে দেখো জলাশয়গুলো, দেখো জলাশয়ের মধ্যে অজস্র মাছ, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, ক্যামেরায় সম্ভবত বোঝা যাচ্ছে না, অজস্র মাছ আছে। এবং তার সঙ্গে পদ্মফুল বা শালুক ফুল, এই যে পাতাগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সমস্ত পদ্মফুল বা শালুক ফুল লাগানো হয়েছে, সেইগুলোর পাতা। আর তার নিচেই এই যে মাছ, এদিকেও তাই, এদিকেও জলাশয়, আর মধ্যখান থেকে এরকম চমৎকার রাস্তা। চলো দেখে আসি ভিতরে কি আছে। সম্ভবত এটাই হচ্ছে প্যাগোডা, কারণ এখানে যে জাপানিজদের ভগবান যে ড্রাগন, সেই রকম স্ট্যাচু করা আছে। তাছাড়া এইখানে এই মূর্তিগুলো আছে, এগুলো কেমন ভাবে করা বুঝতেই পারছো, এরকম লম্বা একটা পাঁচিল মতো করা, পাঁচিল না, মনে হচ্ছে যেন ওদেরই দেহ, ড্রাগনের মতো মুখ। এবং এইদিকেও আছে, এই যে দেখো। সম্ভবত এটা আন্ডার মেনটেনেন্স, আর কনস্ট্রাকশন হচ্ছে হয়তো, বা মেনটেন করা হচ্ছে। কি চমৎকার দেখো, দারুণ পুরো এরিয়াটা। ঢোকার রাস্তা হচ্ছে এটা। এই দেখো, এই হচ্ছে ঢোকার রাস্তা। এখান থেকে দেখো কি সুন্দর লাগছে পুরো। আর এর উল্টো দিকেই এখানে একটা পুকুর ঘাট করা আছে, সে পুকুর ঘাটের দুদিকেও দেখো কেমন সুন্দর স্ট্যাচু লাগানো আছে, সেটাও একটু দেখাই তোমাদেরকে। এই দেখো প্রণাম করছে, দুটো হাত জড়ো করে, এরকম স্ট্যাচু দুদিকে লাগানো আছে, এদিকেই একটা এবং এদিকে আরো একটা। আর এই হচ্ছে পুকুর ঘাট। এখানেও বাচ্চাদের খেলাধুলা করার জন্য দোলনা, স্লিপ, এবং আরো একটা ওখানে ওঠার জন্য সিঁড়ি মতো করে এই জায়গাটাকে করা হয়েছে প্লেগ্রাউন্ড। ওখানে বসার জন্য চেয়ার আছে নানান রকমের। এই হচ্ছে এরিয়া। একটা জায়গা আস্তে আস্তে চোখে পড়লো, এই জায়গাটা দেখো কি চমৎকার করে সাজানো, জায়গাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেয়। আর এটাই হচ্ছে সেই জাপানিজ গার্ডেন, জাপানের বাগান যেমন হয় সেরকম ভাবে এটাকে তৈরি করা। এরকম পাথরের রাস্তা করে প্রবেশ করার জায়গা, এই যে গেট করা, গেটটা দেখো কেমন অপূর্ব, চমৎকার, আলাদা ধরনের একটা। আর এই হচ্ছে পুরো এরিয়াটা নানান ধরনের গাছ দিয়ে ঘেরা। আর ভিতরে এই যে একটা ছোট্ট মঞ্চ মতো করা, সিঁড়ি করা, সেখানে এখানে একটা পিকনিক করার জন্য পিকনিক গার্ডেন টাইপের করা আছে। এই যে এটা হচ্ছে ভেতরে ঢোকার গেট, ভিতরে অলরেডি পিকনিক হচ্ছে এবং গান বাজনা চলছে, তাই আমি ভিতরে ঢুকে আর তাদেরকে ডিস্টার্ব করার ইচ্ছে করছে না। যাই হোক, তো এখানে একটা পিকনিক করার জন্য জোন তৈরি করা হয়েছে যেখানে পিকনিক করা যেতে পারে। এখানে কিছু ভেষজ উদ্ভিদ
যেগুলো এই উদ্যানে আছে, আর একটা লিস্ট এখানে দেওয়া হয়েছে। এই জায়গাটাতে একটা বোর্ড রাখা আছে, সেই বোর্ডটা এখানে জলেই দেখলাম না যে বোর্ড চলছে, হয়তো বা চলে। এখানে একটা ভাঙা বোর্ড রাখা হয়েছে। এখানে আসবে কিভাবে, লোকেশনটা একটু তোমাদের ভালো করে বুঝিয়ে দিই। একদম পিছনেই হচ্ছে ইডেন গার্ডেন যে স্টেডিয়ামটা আছে, সেই ইডেন গার্ডেন স্টেডিয়ামের একদম পিছনে এই গার্ডেনটা। মানে তোমরা যদি স্প্ল্যানেড ধর্মতলা আসতে পারো, শিয়ালদা অথবা হাওড়া যে কোনো জায়গা থেকে ধর্মতলা আসতে পারো, কিংবা মেট্রোতে স্প্ল্যানেড আসতে পারো। স্প্ল্যানেড থেকে ইডেন গার্ডেন পায়ে হাঁটা দূরত্ব, এবং ইডেন গার্ডেনের ঠিক পরেই, ইডেন গার্ডেনটা ক্রস করে পিছনে এলেই আমরা পেয়ে যাচ্ছি এই ইডেন গার্ডেন পার্ক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর বংযাত্রাকে এখনো যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে সব থেকে প্রথমে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ টাটা।